নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি আজকে বিশেষ দিনে বিশেষ একটি রেসিপি লইয়া আপনাদের সামনে আয়া পড়ছি। আচ্ছা, আজকে বাঙালির ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে বাঙালি বিষকুচু দিবস। এই দিবসে বিষকুচু খাইতে হয় বলে বন্ধুরা, আমি জানি না, সবাই কয় শুনি। বড়রা খাইলে না বলে শরীরে বলে ভালো থাকে, বলে রোগ রোগ টুক ভালো হয়ে যাবে বলে। এ লেগে আমার ঘরের পিছন থেকে যায় আমি একটা কচু কাটতে লয়ে আছি। কচু কাটতে এটিতে ভালো করে কাটতে পুকুর থেকে স্নান টান করাই আনছি। তারপরে আমি একটা কাটার সাহায্যে এটিতে কুচু কুচু করে কাটতে লাইতেছি। বন্ধুরা দেখো, আমার শরীরে যত বল আছে বলটি দিয়ে সুন্দর করে কাটতে লাইতেছি। কিতা কমো, আমার ভালো লাগতেছে। হাতটাও একটু একটু করে চুলকাইতেছে। কিতা করম, খাওয়ান তো লাগবে, চুলকাইলেও কিছু করার নাই। ফলিতিনও একটা বান্ধা লইছি কম চুলকানোর লাগিয়া। এরপর আমার মিক্সারে মিক্স করে লইছি সব ডিরে একটু একটু করে দিয়ে। তারপরে একটা মশলা বানিয়ে লইছি। দেখো, কাঁচা লঙ্কা, 2টা রসুন, 2টা পেঁয়াজ, পরিমাণ মতো আদা, 1 চামচ জিরা দিয়া আমি ম্যাশ করে লাইছি ডিরে মিক্সি জারের মধ্যে। তারপরে এই মাছটি দেখতেছো তো বন্ধুরা, সবটি মাছ আমি বসিয়ে দিয়ে পুকুর থেকে ধরছি। এখানে 3-4 রকমের মাছ আছে, ছোটো বড়। তারপরে এটি দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাইকা লইতেছি, সুন্দর করে মাইকা কিছুক্ষণ রেখে দেবো। তারপরে কড়াইয়ের ভিতরে যে তেল দিয়ে দিছি, অনেক বেশি করে দিছি তেলটা, যাতে মাছটা ডুবে থাকে। এরপরে তেল দিয়া আস্তে আস্তে আঁচ দিয়ে আমি ভালো করে এটিরে উল্টে পাল্টে ভাজছিলাম লাল লাল করে। মোটামুটি আমার মাছ ভাজা হয়ে গেছে। তার ফাঁকে দিয়ে আমার শাশুড়ি কিছু কাঁকড়া এনে দিয়ে দিছে আমারে। কইতাছে দে, কাঁকড়া দিলে বলে কচুর ঝোল বলে অনেক গরম হয় বলে। আমার শাশুড়ি কইতাছে, আমি জানি না কিরম গরম হয়, কিন্তু খাইতে বলে অনেক স্বাদ হয়। এ লেগে আমিও কাঁকড়াটা সুন্দর করে কাটটা দুইয়া লইছি, আবার সুন্দর করে বাজ্যা লইতাছে। দেখো, শাশুড়ি যেহেতু কইছে খাইতে বোধ ভালো হয়, এই লেগে আমি কাঁকড়াটি লইছি। সে শাশুড়ির কথা তো আর অমান্য করা যায় না। তারপরে তেলের ভিতরে আমি কচু দিয়ে করে রাখছি, কচুরিতে বাজ্যা লইতাছি। কচুর জলটা কিন্তু শুকাই লাইতে হইব বন্ধুরা, ভালো করে কচুর জলটা শুকাইতে হইব, নাহলে হাত যেরকম চুলকাইতে গলাও চুলকাইব। কিন্তু জলটা ভালো করে শুকাই লাইতে হইব। আস্তে আস্তে আঁচ দিয়া গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবা, রাখা ভালো করে শুকাই লাইবা জলটা। দেখো, আমি আস্তে আস্তে ধরো প্রায় আমি 8 ঘন্টা সময় লাগাইয়া আমি কিন্তু এটিরে শুকাই লাইছি, জলটি শুকাই লাইছি। কচু গার মধ্যে একদম জল নাই, যাবো কড়াইয়া থেকে আপনি উঠতে যায়। তারপরে এটি বাজে গেছে, আমি নামাই লাইছি। দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে আবারও তেল দিয়ে শুকনা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিছি। দিয়ে এটি লাইড়া ছেড়া দিতেছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দিয়ে আবারও লাইড়া ছেড়া দিতেছি। দিয়া মশলা করে রাখছিলাম, তো মশলাটা দিয়ে দিছি বন্ধুরা। কিন্তু বন্ধুরা, এখানে একটা ভুল করে লাগছি, বিরাট বড় মহা বড় ভুল করে লাগছি। ফাঁসফোড়ন দিতাম ভুল লাগিয়েছি। তাওয়ার ভিতরে একটু তেল দিয়ে আবারও ফাঁসফোড়ন দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি। কী করবো, দিতে তো হইব। ফাঁসফোড়ন দিলে স্বাদ বলে বাইরে জায়গা, শাশুড়ি কইতাছে। ঠিক আছে, তারপরে ভুল তো হয়ে গেছে, কী করার আছে। তারপরে হলুদ, ধনিয়া পাউডার, শুকনো লঙ্কার পাউডার দিয়া ভালো করে লাইড়া দিতেছি যতক্ষণ না মশলা গাড়ার থেকে তেলটি বাইরে আইয়ে। তেল বাইরে এলে আমি দিয়ে দিছি কচুরি দিয়ে আবার ভালো করে লাইতেছি। নিচে দিয়ে তো দাগ লাগে না বন্ধুরা, ফোড়া লাগিয়ে গেলে সর্বনাশ হচ্ছে। গন্ধ লাগবো, স্বাদও লাগবে না, স্বাদ একদম বরবাদ হয়ে যাবো। তারপরে আমি সিমের বেশি সিদ্ধ করে আগে থেকে চুলে টুলে রাখছিলাম, সিমের বেশি দিয়া পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে এটিরে লাইতেছি। দেখো বন্ধুরা, আমি গরম জল বসাই দিয়েছিলাম গ্যাসের, আরেকটা চুলা দিয়েও গরম জল বসাই দিলাম, গরম জল দিয়েও দিয়ে দিছি আর টকবক করে ফুটতেছে। দেখো, তারপরে যখন ফুটতেছে আমি ভাজা মাছটি দিয়ে আবারও লাইড়া ছেড়া সুন্দর করে দিতেছি। কিন্তু কড়াইটা পুরা ভর্তি হয়ে গেছে, আমার গ্যাসের ভিতরে টেপে ফুটে গেছে বন্ধুরা। এইদিকে তো জানো নি বন্ধুরা, সাজনা গাছের মূল, তোমরা কে কি নামে জানো আমি তো জানি না। আমরা এখানে সবাই সাজনা গাছের মূল বাটা জল লাগে বলে। এই লেগে আমি দিয়ে দিছি বেটটা। কিন্তু এখানে একটা জিনিস ভিডিও করতাম ভুলে গেছি, বাদালি পাতা, তোমরা কি পাতা কো জানি না, ছোটো ছোটো কিছু পাতা আছে, আইনা দিছিল শাশুড়ি মা। এদিকে বাইটা এদিও দিয়ে দিচ্ছি, এটি দিলে বলে আরও স্বাদ বেশি হয় বলে, এটি বলে ওষুধের মতো কাজ করে বলে, জানি না। আমি দিয়ে দিছি লাল, দিয়ে দিছি তেল দিয়ে। দেখো, একটা রসুন বাটা দিয়ে দিছি। রসুন বাটাটা দিলে কী হয় বন্ধুরা, লাল যদি রসুন বাটা দাও না, ঝোলটার ভিতরে একটা সেন্ট, রসুনের সেন্ট লাগে, খাইতে অনেক স্বাদ লাগে। তারপর আমি ঝোলটা দেখো তেলটা দিচ্ছি, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কী সুন্দর লাগতেছে কালারটা। তোমরা সবাই জানি কচুর ঝোল রান্না করো অমাবস্যার তিথিতে, ভাদ্র মাসে অমাবস্যার তিথিতে বাঙালি, বিশেষ করে বাঙালিরা বেশি রান্না করে। আমরা এদিকে তো বাঙালিরা রান্না করে, সব বাঙালি মোটামুটি রান্না করে। তারপরে দেখো, গরম মশলা বাইটে রাখছিলাম, গরম মশলা দিয়ে আবার একটু লাইড়া ছেড়া দিছি। দেখো,
তোমরা কে কীভাবে রান্না করছো প্লিজ আমার কমেন্টে জানাবে। আর আমার রেসিপিটা যদি তোমার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা, এটা তোমাদের কাছে আমি আশা রাখি। আর তোমরা ভয় পাইবে না, একদম গলা চুলকাইবে বলে বিস্কুচু খাইবে না, এটা কোনো দিন হয় না। এই দিনে বিস্কুচুটা খাইতে হইব, খাইলে খাইতেও স্বাদ লাগে। বন্ধুরা সত্যি বলছি আমার গলা একটু চুলকায় না। তো এই দেখো আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি, আমার মেয়েকে দিয়ে প্রথম টেস্ট করাবো। মেয়ে বলি দেখি মেয়ের রিয়েকশান কী হয়, মেয়েকে দেবো এখন খেতে। তো বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে, এই বিস্কুচু দিবস তোমরা সবাই এনজয় করো, এটা আশা রাখি। সবাই ভালো থাকো, টাটা বন্ধুরা।